2024 সাল প্রতিবাদ, প্রতিরোধ ও বিজয়ের বছর। রাজনৈতিক টালমাটালে পরিস্থিতির কারণে সাধারণ মানুষ বিনোদন মাধ্যমগুলোর চেয়ে রাজনৈতিক টক শো কিংবা পডকাস্টে বেশি সময় দিয়েছে। তবুও বছর জুড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো ছিল সরব। দেশের সব ওটিটি প্ল্যাটফর্ম মিলিয়ে 2024 সালে 33টি কন্টেন্ট প্রচারিত হয়েছে। এর মধ্যে সিরিজ ছিল 14টি। তুমি কত দূরে? 10,000 কিলোমিটার। চরকির এবছরের শুরুটা হয়েছিল শিহাব শাহীনের কাছের মানুষ দূরে থুইয়া দিয়ে। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া রোমান্টিক এই ড্রামাটিতে প্রীতম হাসানের বিপরীতে অনবদ্য ও সাবলীল অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তাসনিয়া ফারিন। মিনিস্ট্রি অব লাভ শিরোনামে 10টি সিনেমার এটি একটি। এরপর এপ্রিলে এসেছিল লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী। মুস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত এই ফিল্ম নিয়ে খুব আলোচনা হলেও এরপর চরকির অরিজিনাল সিরিজ বাজি নিয়ে ততটা আলোচনা হয়নি। রাজনীতির পালাবদল আর প্রাকৃতিক দুর্যোগ বন্যার পর যখন স্থবির পুরো বিনোদন জগৎ, তখন অনেকটা শিল্পের গতি ফেরাতেই কন্টেন্ট মুক্তির সাহস দেখায় চরকি। তখন মেহজাবিন চৌধুরী ও ইয়াশ রোহান অভিনীত ওয়েব ফিল্ম ফরগেট মি নট দিয়ে ফেরে চরকি। সংখ্যায় দীপ্ত প্লে চরকির মতো না হলেও নিয়মিত কন্টেন্ট এনেছে বিঞ্চ ও বঙ্গ। বছরের মাঝের 3-4 মাস বাদ দিলে দীপ্ত প্লের বছরটা ভালোই গেছে। ক্রিমিনালস, মায়া, বিভাবরী, পয়জন, ত্রিভুজ এর মতো বেশ কিছু অরিজিনাল কন্টেন্ট নিয়ে এসেছে দীপ্ত প্লে। এক একটার গল্প নির্মাণ এক এক রকম। এর মধ্যে বঙ্গে এবছর মুক্তি পাওয়া কাজল আরেফিন অমির ফিমেল 4 113টির বেশি দেশ থেকে 5.5 কোটি মিনিটের বেশি বার দেখা হয়েছে। বছরের শেষে আসছে রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। আইস্ক্রিনে মুক্তি পেয়েছে কুসুম শিকদার পরিচালিত সিনেমা শরতের জবা। আফসানা মিমি পরিচালিত অব দ্য মার্ক। এছাড়া ভিকি জাহেদ পরিচালিত চক্রও এসেছে এবছর। বাংলাদেশি ওটিটি না হলেও হইচয়ে নিয়মিত বাংলাদেশি নির্মাতা ও অভিনেতা অভিনেত্রীদের কন্টেন্ট মুক্তি পায়। এবছর এপ্রিলে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত রুমি, জুনে শিহাব শাহীন পরিচালিত গোলাম মামুন ও নভেম্বরে অনম বিশ্বাস পরিচালিত রঙ্গিলা কিতাব। আন্দোলন পরবর্তী সময়ে বড় পর্দার সিনেমা তুফান ও ওমর চরকিতে মুক্তি পেলেও আশানুরূপ সাড়া ফেলেনি। বরং বছরের শেষ দিকটায় এসে দর্শক পছন্দ করেছে মোশাররফ করিম অভিনীত আধুনিক বাংলা হোটেল। তবে হতাশার বিষয়, এত কন্টেন্টের ভিড়ে জনপ্রিয় সিনেমা সিরিজ হাতে গোনা। ব্যাপকভাবে দর্শকের মধ্যে আলোচিত হয়েছে এমন কন্টেন্ট এবছর নেই বললেই চলে। প্রচারণায়ও যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা গেছে। বেশিরভাগ কন্টেন্ট এসেছে কোনো ধরনের প্রচারণা ছাড়াই। ফলে দর্শকরাও জানতে পারেন না কোন কন্টেন্ট কখন আসছে। সব মিলিয়ে যেসব ঘাটতি রয়েছে, দেশের ওটিটি প্ল্যাটফর্মে নতুন বছরে সেসবের সমাধান হবে, এটাই প্রত্যাশা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।